বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মান ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আমি আসমানসমূহ, জমিন ও যা কিছু এর মাঝে আছে তা সৃষ্টি করেছি সত্যের ভিত্তিতে ও নির্দিষ্ট সময়ের জন্য। আর কাফেররা সেই সতর্ক বার্তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খলাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত আতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আথারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। বলুন, তোমরা কি ভেবেছ তাদের ব্যাপারে যাদের তোমরা আল্লাহ ছাড়া আহ্বান করো, তারা জমিন থেকে কি সৃষ্টি করেছে, অথবা আসমানে কি তাদের কোনো অংশীদারিত্ব আছে? যদি সত্যবাদী হও তবে আমাকে এর আগে কোনো কিতাব অথবা কোনো জ্ঞানগত প্রমাণ দেখাও। ওয়ামান আগল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ ছাড়া যাদের ডাকা হয় তারা কিয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না, বরং তারা তাদের আহ্বানের ব্যাপারে সম্পূর্ণ বেখবর। সংক্ষিপ্ত তাফসির। আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন সত্য প্রমাণের জন্য। আসমান ও জমিন অর্থহীনভাবে সৃষ্টি হয়নি, বরং নির্দিষ্ট উদ্দেশ্য ও সময়সীমার জন্য। কাফেররা আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করত, অথচ তাদের কোনো প্রমাণ ছিল না। আল্লাহ ছাড়া যাদের ডাকা হয় তারা কিছুই সৃষ্টি করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত সাড়া দিতে অক্ষম। সূরায়ে আদ জাতির ধ্বংস ও নবী হুদ আলাইহিস সালামের দাওয়াতের ঘটনাও বর্ণনা করা হয়েছে। বিশেষ ঘটনা আদ জাতি ও নবী হুদ আলাইহিস সালাম। সূরায়ে আল আহকাফে আদ জাতির কাহিনী এসেছে, যারা ইয়েমেনের আহকাফ অঞ্চলে বাস করত। তারা ছিল দেহে বিশাল ও শক্তিশালী, কিন্তু অহংকারে আল্লাহকে অস্বীকার করেছিল। নবী হুদ আলাইহিস সালাম তাদের এক আল্লাহর ইবাদতে ডাকলেন। তারা উপহাস করে বলল যে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? আল্লাহ তাদের উপর এক ভয়াবহ ঝড় বা প্রচণ্ড বাতাস পাঠালেন, যা টানা ৭ রাত ও ৮ দিন চলল। এতে তারা গাছের কাণ্ডের মতো মাটিতে লুটিয়ে পড়ল। এভাবে এক শক্তিশালী জাতি ধ্বংস হয়ে গেল। এ কাহিনী থেকে শিক্ষা যে শক্তি, ধনসম্পদ, ক্ষমতা কিছুই আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না। কেবল ঈমান ও আনুগত্যই মুক্তির পথ।